আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা নতুন খামারি তারা কিন্তু শুরুতেই ভুল করার কারণে খামারে একবার দুবার লস হওয়ার পরে তারা খামার হতাশার কারণে খামার বন্ধ করে দিচ্ছে। আসলে খামারটা একটা সঠিকভাবে করতে পারলে অবশ্যই এখানে লাভ করা সম্ভব যদি আপনারা সঠিকভাবে করতে পারেন। প্রিয় দর্শক, আজকের টপিকটা হচ্ছে ইনকিউবেটর মেশিন নিয়ে। পিছনে যে মেশিনগুলো দেখছেন এগুলো হচ্ছে ইনকিউবেটর ডিম ফুটানোর মেশিন। আর এটা হচ্ছে ককশিট বডির মধ্যে সবচেয়ে বড় বক্স। অনেকেই কি করে এই ককশিট বডির মধ্যে আপনার অটো যে মেশিনটা এটা সংগ্রহ করে। প্রিয় দর্শক, এই ককশিট বডির মধ্যে অটো মেশিনটা খুবই খারাপ পরিমাণ রেজাল্ট আপনার দেয়। এটা যারা ব্যবহার করছেন অলরেডি তারা বুঝতে পারছেন। এই ককশিট বডির মধ্যে অটোমেটিক মেশিনের এক দিক থেকে লাইট তাপগুলা দিচ্ছে, যার কারণে খুবই খারাপ রেজাল্ট আসে। প্রিয় দর্শক, এই ককশিট বডি হচ্ছে খুবই ছোট বডি। এটার মধ্যে যদি আপনি 100 ওয়াটের লাইট ইউজ করেন অটোমেটিক মেশিনের জন্য, তখন সাথে যে ডিমগুলো থাকে মানে লাইটের সাথে খুবই বেশি তাপ পড়ে, আর পাশা লাইটের মধ্যে তাপটা খুবই কম পড়ে, যার কারণে খুবই খারাপ রেজাল্ট আসে, বাচ্চার কোয়ালিটি ভালো আসে না। এইগুলোর মধ্যে আপনার অটোমেটিক মেশিন না নেওয়াই ভালো। প্রিয় দর্শক, মেশিন যদি আপনার যেহেতু আমি দীর্ঘ 5টা বছর ধরে এই খামার লাইনে আছি, এই ককশিট বডির মধ্যে এত পরিমাণ ভালো রেজাল্ট আসে, যার কারণে আমি এখনো কিন্তু এগুলা থেকে বাচ্চা বের করছি। প্রিয় দর্শক, আমি একটা মেশিন দেখাই। এটা হচ্ছে আমার ডিম ফুটানোর একটা মেশিন। এই মেশিন গুলাতে আমি দীর্ঘ 5টা বছর যাবত এই দেশি মুরগির বাচ্চা ফুটাচ্ছি। এগুলো হচ্ছে আমার পাহাড়ি দেশি মুরগির ডিম। দেখেন, এই পাশে একটা হাই স্পিড ফ্যান, একটা লাইট, এই পাশে একটা হাই স্পিড ফ্যান, একটা লাইট, মাত্র 25 ওয়াট করে দুইটা 50 ওয়াটের লাইট চলছে। আর এইগুলাতে সব জায়গায় একদম সমান পরিমাণ তাপ পড়ার কারণে হেচিং রেট এত ভালো পরিমাণ আসে, মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এইগুলা থেকে আপনি কখনই অটোমেটিক মেশিন নেবেন না। অটোমেটিক মেশিন হচ্ছে আলাদা। আপনারা যদি এই ককশিট বডির মধ্যে অটোমেটিক মেশিন আপনার কখনই নিবেন না। আর মনে রাখবেন, এই দুই সাইডে দুইটা লাইট দেওয়ার কারণে একদম সমানভাবে তাপটা পড়ার কারণে এই যে মেশিন নিয়ে মেশিন চালানো একটা সুন্দর একটা অভিজ্ঞতা লাগে। যদিও এই এটা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি লাভ করা সম্ভব এখান থেকে। প্রিয় দর্শক, আপনার যদি 10টা মুরগি থাকে, আপনি যদি 4টা 5টা ডেলি ডিম পান, তাহলে আপনি আহ ভালো পরিমাণ একটা ডিম পাচ্ছেন। আর যদি সেখান থেকে আপনি 2টা 3টা ডিম পান, তাহলে কিন্তু আপনি অলরেডি লসের সম্মুখীন হয়ে গেছেন। তাই সব কাজগুলাই সঠিকভাবে করলে আপনি তখন থেকে লাভ করতে পারবেন। তাহলে আজকের টপিককে আমরা কি বুঝতে পারলাম? প্রিয় দর্শক, আজকের টপিকে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে মেশিন, এই ককশিট বডির মধ্যে অটোমেটিক মেশিন আপনারা কিনবেন না। এখানে খুবই খারাপ পরিমাণ রেজাল্ট আসে। যেহেতু আমি দীর্ঘ অনেকদিন যাবত এই সেক্টরে আছি, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, পাশাপাশি আমি মোবাইল নাম্বার দিয়ে দিই। তো আমাকে অনেকেই ফোন দেয়। কারা ফোন দেয়? যারা খামারি, যারা এটার ভুক্তভোগী। এই অটোমেটিক মেশিন গুলা নেওয়ার কারণে তারা সঠিকভাবে বাচ্চা বের করতে পারছে না, বা বাচ্চার কোয়ালিটি ভালো আসে না, যার কারণে তারা ফোন দিয়ে বা মেশিন নিয়ে একটা লসের সম্মুখীন হচ্ছে। তো প্রিয় দর্শক, ককশিট বডির মধ্যে এই আপনার অটোমেটিক মেশিন গুলো আপনারা কখনই নেবেন না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।